সবাইকে স্বাগত রুবি আন্টির কিচেনে দুর্গাপুজো স্পেশাল রেসিপি সিরিজে। এর আগের ফার্স্ট এপিসোডে আমি দেখিয়েছিলাম লেমন রাইসের রেসিপি, আর সেকেন্ড এপিসোডে আমি দেখিয়েছিলাম সয়াবিনের মুইঠা। যারা এই এপিসোডগুলো মিস করে গেছেন তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। এই ভিডিও শেষে অবশ্যই দেখে নেবেন। আর এই পুজোর মেজাজটাকে আরটু মধুর করার জন্য আজকের এপিসোড 3। পুজোতে একটা ব্যাপার তো সবার বাড়িতেই হয়, মানে ধরুন কোনো অতিথি এলে সঙ্গে করে মিষ্টি আনবেই, আবার আমরাও নিজেদের জন্য আলাদা করে মিষ্টি কিনে রাখি। শেষে দেখা যায় টেবিল ভর্তি হয়ে আছে সন্দেশ, লাড্ডু আর অবশ্যই এক প্যাকেট রসগোল্লা। আর যখন এত মিষ্টি খাওয়ার পর শেষে কয়েকটা রসগোল্লা ঘোরাঘুরি করে, তখন মিষ্টির প্রতি লোভটা থাকলেও কিরকম একটা একঘেয়েমি লাগে। আজকের এই দুর্গাপুজো স্পেশাল রেসিপি সিরিজে আমি দেখাবো কি করে ওই বাড়তি রসগোল্লাগুলো দিয়ে ঘরেই সুন্দর দোকানের মতন স্বাদে রসমালাই বানিয়ে নেওয়া যায়। সেটা বানানোর জন্য সবার প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি জাল দেওয়ার জন্য, আর অন্যদিকে এলাচের দানাগুলো ছাড়িয়ে নিলাম। এবার দুধটা 2-3 মিনিট জাল দেওয়ার পর 1 হাতা দুধ একটু আলাদা করে সরিয়ে নেব। এবার এই গরম দুধেই অল্প কিছু কেসর দিয়ে দেব। কেসরের গন্ধটা এত সুন্দর পুরো ঘর ভরে যায়। যতক্ষণ আপনার দুধটা ফুটে রেডি হয়ে যাবে ততক্ষণে কিন্তু কেসরের রংটাও চলে আসবে। আচ্ছা, এই কেসরটা আমি কিনেছিলাম ট্রেড ফেয়ার থেকে। যারা আমার ট্রেড ফেয়ারের ভিডিওটা দেখেননি তাদের জন্য উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল, ভিডিও শেষে অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এখানে আমি এলাচের দানাগুলোকে একদম গুঁড়ো করে নিচ্ছি। দুধটা দেখুন অনেকটা কমে এসেছে এবং ঘন হয়েছে, তবে আরো একটু হবে। এখানে দেখুন কেসরের রংটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। যখন দুধটা ঘন হয়ে একদম হাফ হয়ে যাবে তখন 2 হাতা চিনি দিয়ে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে মিশে গেলে এখান থেকে আমি রসগোল্লাগুলোকে একে একে নিয়ে দিয়ে দেব। তবে একটু খেয়াল করে দেখুন তো, এগুলো কি আর আগের মতন রসগোল্লা রইল? এই মুহূর্তটাই সবচেয়ে মজার। এরা আস্তে আস্তে বদলে যাচ্ছে একটা রাজকীয় রূপে। ঘন দুধে ঢোকার পর রসগোল্লার চেহারাটাই যেন পাল্টে গেল, যেন সাধারণ অতিথি থেকে হঠাৎ হয়ে উঠল প্যান্ডেলের স্পেশাল আকর্ষণ। এবার আমি এলাচের গুঁড়োটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে কেসের দুধটাকে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে এখন খেয়াল রাখতে হবে একদম হালকা হাতে মেশাতে হবে, কারণ এই মিশ্রণে রসগোল্লাটা অনেকটাই নরম হয়ে যায়, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়। এবার অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব, ওই ধরুন 2-3 মিনিটের মতো, তাহলেই রেডি হয়ে গেল দুর্গাপুজোর রাজকীয় মিষ্টি রসমালাই। তবে এখানেই শেষ নয়, এখনো যদি সিরিজের প্রথম 2টো এপিসোড না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। তাছাড়া দুর্গাপুজোর এই রেসিপি সিরিজের আরো 2টো এপিসোড বাকি রয়েছে। কি রেসিপি হবে সেটা এখনই বলবো না, তবে একটা ইঙ্গিত দিয়ে রাখি, যেগুলো আসবে সেগুলো ছাড়া পুজোর প্লেট একেবারেই অসম্পূর্ণ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন।